প্রায় কিছু কিছু রান্না বলতে গেলে প্রায় কিন্তু বিলুপ্ত হয়ে গেছে। তাই রান্নাটি তুলে ধরার জন্য আজ সকলের সামনে নিয়ে এলাম পুরনো দিনে হারিয়ে যাওয়া একটি রান্না। রেসিপিটি বলতে পারেন হাতে গোনা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপি চটজলদি হয়ে যায়। আর আজকের রেসিপিটি হচ্ছে ডাবের শাঁস দিয়ে কৌড়া রেসিপি। প্রথমেই লাগছে এখানে একটি ডাব এবং ডাবের ভিতরের নরম শাঁসটা আমার লাগবে। এখানে আমি একটা ডাব নিয়েছি, আপনারা চাইলে দুটো ডাবের শাঁস দিয়ে কিন্তু করতে পারেন। এইভাবে চামচের সাহায্যে কুড়ে একটি পাত্রে আমি তুলে নিয়েছি। আর এই সবগুলো ভালো করে ধুয়ে নিয়ে আমি কিন্তু মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। মিক্সিতে দিয়ে নিয়েছি ঝাল অনুযায়ী 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, হাফ গ্লাস মতন ডাবের জল, আর দিয়েছি নারকেল, মানে কচি নারকেল শাঁসটা দিয়ে ভালো করে মিহি পেস্ট করে নিয়েছি। আর এর জন্য লাগবে আমার 2 চামচ মতন সাদা কালো সর্ষে নিয়ে সেটাকেও ভালো করে মিহি পেস্ট করে নিয়েছি। এরপর কড়াইয়ে পরিমাণ মতন তেল দিয়ে ফোড়নে দেবো কালো জিরে দিয়ে ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো ডাবের শাঁস, যেটা বেটে রেখেছিলাম সামান্য কটা লঙ্কা দিয়ে, সেটাকে কিন্তু দিয়ে লো টু মিডিয়ামে রেখে কিন্তু আমি 10 মিনিট মতন এখানে কষিয়ে নেব। এই রান্নাটা কিন্তু হাতে গোনা মাত্র তো কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু হয়ে যায়। আর রান্নাটা সময় কিন্তু একদমই কম লাগে। আর রান্নাটি করার সময় কিন্তু হাইতে রাখবেন না, লো টু মিডিয়ামে রেখে 10 মিনিট মতন এভাবে কষিয়ে নেবেন। তাতে করে দেখবেন এর জলটাও শুকিয়ে গেছে। আর এই রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, তাই আমি 2 থেকে 3 টেবিল চামচ চিনি দিয়েছি, স্বাদ মতন নুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। রান্নাটি কিন্তু যখনই ভালো করে এইভাবে কড়া থেকে ছেড়ে ছেড়ে আসবে, মানে বুঝে নেবেন একদমই কিন্তু রান্নাটি শেষের দিকে। দেখুন খুব ভালোভাবে কষে নেওয়া হয়ে গেছে, তেলটা কিন্তু ছাড়তে শুরু করেছে। এই স্টেজে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা 2 থেকে 3টি দিয়েছি। আর যে সর্ষেটা বেটে রেখেছিলাম সেই সর্ষেটা দিয়ে খুব ভালো করে আরও মিনিট 5 আমি কষিয়ে নেব। ব্যাস এখানে কিন্তু এই হাতে গোনা দেখতেই পারলেন 2-3টে উপকরণ দিয়ে রেডি হয়ে গেছে। আর কিন্তু এখানে কোনো মশলা আমি ব্যবহার করব না। ব্যাস এখানে কিন্তু কড়া থেকে খুব ভালোভাবে ছেড়েও এসছে, আর দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু খুব ভালোভাবে এখানে ছেড়েছে, মানে একদমই কিন্তু আমার পরিবেশনের জন্য রেডি। রান্নাটি কিন্তু পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে, আর দেখে কিন্তু যথেষ্ট লোভনীয় হয়েছে। আর দেখে বুঝতেই পারলেন হাতে গোনা কিন্তু মাত্র 2 কি 3টে উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে ফেললাম এই পুরনো দিনের সুস্বাদু একটি রান্না। আমার আজকের রেসিপিটি আপনারা বেশি বেশি করে শেয়ার করে রাখবেন। আপনার একটি শেয়ারের মাধ্যমে কিন্তু এই বিলুপ্ত হারিয়ে যাওয়া পুরনো দিনের এই সুস্বাদু রেসিপিটি সকলেই যাতে জানতে পারে আপনার একটি শেয়ারের মাধ্যমে। আজকের রেসিপিটি সাধারণ হলেও এর স্বাদ কিন্তু অসাধারণ, বলতে পারেন অমৃতের সমান। আর যেহেতু এই রান্নাটা একটু মিষ্টি হয়, আপনারা যদি ঝালটা পছন্দ করেন বেশি, তাহলে কিন্তু কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। আর এই রেসিপিটি গরম গরম ভাতের সাথে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। আর এরকম রেসিপি থাকলে কিন্তু মাঝে মধ্যে ইচ্ছা করবে যে বানিয়ে খাই। এখানে আমি পরিবেশনের সময় কিন্তু ভাতের মধ্যে সর্ষের তেল নিয়েছিলাম। আপনারা যদি এরকম না চান তাহলে কিন্তু নামানোর আগেও কিছুটা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে কিন্তু নামাতে পারেন। তবে এইভাবে সর্ষের তেল দিয়ে খেলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। তাহলে ফিরছি নেক্সট কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে টাটা।